আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে আপনারা যে ইন্ট্রোটা দেখলেন, এই ইন্ট্রোটা কীভাবে আপনি তৈরি করবেন সেটাই আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আজকে ভিডিওতে আমি KineMaster নামে একটা জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ব্যবহার করব। এই অ্যাপটা হয়তো আপনারা অনেকেই জেনে থাকেন। তো এই অ্যাপটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তাছাড়া আপনারা প্লে স্টোরে গিয়ে KineMaster লিখে সার্চ করলে এই অ্যাপটা সর্বপ্রথমেই পেয়ে যাবেন। তো আপনারা ইনস্টল করে নেবেন। ভিডিওটা শুরু করার আগে বলতে হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনি যেই ধরনের ইন্ট্রো তৈরি করতে চান সেই ধরনের কিছু ফটো অথবা ভিডিও ক্লিপ আপনাকে ডাউনলোড করে নিতে হবে, অথবা আপনাকে নিজে রেকর্ড করতে হবে। তো কীভাবে কপিরাইট ফ্রি ভিডিও এবং ফটো ডাউনলোড করতে হয় এটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আমি দরকার পড়লে এই নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। তো প্রথমে KineMaster অ্যাপটা ওপেন করে নিন। KineMaster অ্যাপ ওপেন করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন। এরপর 16:9 রেশিওটা সিলেক্ট করে নিন। এরপর আপনারা যেই ফটো এবং ভিডিওগুলো ডাউনলোড করেছেন বা আপনারা রেকর্ড করেছেন সেই ভিডিওগুলো সিলেক্ট করে দিন। তো সিলেক্ট করা হয়ে গেলে এরপর উপরে দেখুন টিকমার্ক রয়েছে, তো এই টিকমার্কে ক্লিক করুন। তাহলে আমাদের ভিডিওগুলো দেখবেন এখানে টাইমলাইনে চলে এসেছে। এরপর আমি এখানে প্রত্যেকটা ভিডিও এবং ফটো ডিউরেশন 3 সেকেন্ড করে রাখবো। 3 সেকেন্ডের একটু বেশি রাখবো। এটা আমি ক্রপ করে নিচ্ছি। 3 সেকেন্ড পর্যন্ত আমরা রাখবো। রাখার পরে এখানে কাঁচি আইকন পেয়ে যাবেন। এই উপরে কাঁচি আইকনে ক্লিক করুন। তারপর এখানে ট্রিম টু রাইট, এই ট্রিম টু রাইটে ক্লিক করুন। তাহলে আমাদের ভিডিও ক্লিপটা ডান পাশ থেকে ক্রপ হয়ে গেল। এবার আমরা আবার এই ভিডিওটা চলে আসবো। এখান থেকে আমরা 6 সেকেন্ডে রাখবো আবার। তারপর আবার এখান থেকে ট্রিম টু রাইট, এখান থেকে কাঁচি অপশনে ক্লিক করে তারপর ট্রিম টু রাইট অপশনে ক্লিক করব। এরপর আবার আমরা এই ফুটেজটাকে এখান থেকে 9.9 সেকেন্ড পর্যন্ত রাখলাম। তারপর এখানে ক্লিপের উপর ক্লিক করে কাঁচি আইকনে ক্লিক করব, তারপর ট্রিম টু রাইট অপশনে ক্লিক করব। এবার দেখুন আমাদের প্রত্যেকটা ভিডিও এবং ফটো কিন্তু ক্রপ হয়ে গেল। এরপর যে কোনো একটা ভিডিও ক্লিপের উপর ক্লিক করুন। এরপর এখানে এরপর দেখুন এখানে মাঝখানে যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করুন। দেখুন আমাদের ভিডিওর এই উপরের দিকে কালো বর্ডার চলে এসেছে। তো আমরা 2 আঙ্গুল দিয়ে ধরে এটাকে জুম করে দেবো। তাহলে এখান থেকে সমান আইকনে ক্লিক করবেন। তারপর আবার দ্বিতীয় ক্লিপটিতে ক্লিক করে এখান থেকে মাঝখানে অপশনটাতে ক্লিক করব। তারপরে এটা থেকে একটু জুম করে দেবো। তারপর এখান থেকে সমান আইকনে ক্লিক করব। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। তাহলে দেখুন আমাদের প্রত্যেকটা ফটো এবং ভিডিও ক্লিপ কিন্তু আমাদের ফুল স্ক্রিন হয়ে গেল। তো এবার আমরা যে কোনো একটা ভিডিও ক্লিপের উপর ক্লিক করবো আবার। তারপর এখানে দেখুন প্রথমে যে অপশনটা ক্লিপ গ্রাফিক্স, এই ক্লিপ গ্রাফিক্সের উপর ক্লিক করব। তারপর একটু নিচে চলে আসবেন, দেখবেন গেট মোর অপশন রয়েছে। গেট মোর অপশন ক্লিক করবেন এবং অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অন করে নেবেন। এরপর একটু নিচে আসবেন, তারপরে দেখবেন স্টাইলিশ নামে একটা অপশন রয়েছে। দেখুন স্টাইলিশে ক্লিক করবেন। নিচ থেকে 3 নম্বর অপশনটা স্টাইলিশ। তারপর একটু নিচে আসবেন আবার। নিচে আসলে পরে দেখবেন এখানে মোনো ডাইনামিক স্টাইল নামে একটা ক্লিপ গ্রাফিক্স রয়েছে। তো এই মোনো ডাইনামিক স্টাইল এর উপর ক্লিক করবেন। তবে এখানে ডান পাশে এখানে ইনস্টল অপশন পেয়ে যাবেন, আপনারা ইনস্টল করে নেবেন। মাউসে ক্লিক করে ব্যাকে চলে আসবো। তারপর একটু নিচে আসতে দেখবেন ক্লিপ মোনো ডাইনামিক স্টাইল, যে এই ক্লিপ গ্রাফিক্সটা রয়েছে এর উপর ক্লিক করলাম। তবে এখান থেকে অনেকগুলো টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন, 8টা টেমপ্লেট পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে নেবেন। তো আমি 3 নম্বর টেমপ্লেটটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে টাইটেলে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি এখানে লিখে দিব ভিডিও এডিটিং লিখে দিলাম। তারপর এখান থেকে এই অপশনটা ক্লিক করে আপনারা এর ফন্টটা চেঞ্জ করতে পারবেন। তো আমি এই অপশনে ক্লিক করলাম। তারপর আমি এই ফন্টটা সিলেক্ট করে দিলাম, এই বোল্ড ফন্টটা। তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তাহলে দেখুন আমাদের কিন্তু ভিডিও এডিটিং লেখাটা টেক্সটটা হয়ে গেল। আমি যদি প্লে করি তাহলে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেল। এরপর দ্বিতীয় ক্লিপটাতে ক্লিক করব, একইভাবে আবার ক্লিপ গ্রাফিক্সে ক্লিক করব। তারপর নিচে আসলে মোনো ডাইনামিক স্টাইল এই অপশনটাতে ক্লিক করে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে দেবো। পরে এখানে লিখে দেবো ফটো এডিটিং। এই যে এখানে মাঝখানে যে সাদা জায়গাটুকু রয়েছে টাইটেল টেক্সট, এখানে ক্লিক করে আমরা ফটো এডিটিং লিখে দেবো। তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করে আমরা এর ফন্টটা চেঞ্জ করব। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর ওকেতে ক্লিক করে দেবেন।
তাহলে দেখুন আমাদের ফটো এডিটিং এর টেক্সটটা কিন্তু অ্যাড হয়ে গেল। এবং একদম ফাইনালি আমরা তৃতীয় নম্বর ক্লিপটাতে ক্লিক করে ক্লিপ গ্রাফিক্সে ক্লিক করব। এরপর আবার মোনোডাইনামিক স্টাইল এই ক্লিপ গ্রাফিক্সে ক্লিক করে এখানে একটা টেমপ্লেট সিলেক্ট করে দেব। তো আমি এখানে 4 নাম্বার টেমপ্লেটটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে লিখে দিব আমি ইউটিউব টিপস। এই অপশনে ক্লিক করে আপনারা ফন্টটা চেঞ্জ করতে পারবেন চাইলে। আমি ফন্টটা এটা দিলাম, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন, তারপর ওকেতে ক্লিক করে দেবেন। এরপর আবার টিক মার্কে ক্লিক করে দেবেন। তো আমাদের দেখুন টেক্সটগুলো অ্যাড করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এবার মিউজিক অ্যাড করার পালা। তো মিউজিক অ্যাড করার জন্য আপনারা এখান থেকে অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করে এখান থেকে আপনারা মিউজিক ডাউনলোড করে নেবেন। তো মিউজিক কীভাবে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। অ্যালবামে ক্লিক করবেন, তারপর ডাউনলোডে ক্লিক করে আমি একটা মিউজিক সিলেক্ট করে দিচ্ছি। এবার প্লাস আইকনে ক্লিক করলে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। তারপর আমরা টিক মার্কে ক্লিক করে দিব। তো দেখুন আমাদের মিউজিকটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তো এরপর আপনারা এখান থেকে বাম পাশে দেখুন সেটিংস অপশন রয়েছে। তো এই সেটিংস অপশনে ক্লিক করুন। তারপর এখান থেকে অডিও যে অপশনটা রয়েছে এই অডিও অপশনটাতে একটু নিচে আসলে দেখবেন এই যে অডিও ফেড ইন স্টার্ট প্রজেক্ট, সেটা অন করে দেবেন। আর অডিও ফেড আউট ইন প্রজেক্ট যেটা এটাও অন করে দেবেন আপনারা। তারপর এটাকে আমি একটু কমিয়ে দিলাম, এখান থেকে 1 সেকেন্ড করে দিলাম, 1 সেকেন্ড। তারপর এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর অডিও ফেড ইন স্টার্ট প্রজেক্ট এটা অন করে দেবেন, নিচেরটা অন করে দেবেন। এগুলোর টাইমটা আমি একটু কমিয়ে দিচ্ছি, 1 সেকেন্ড, নিচেরটা 1 সেকেন্ড করে দিলাম। তাহলে কি হবে, আমাদের মিউজিকটা আস্তে আস্তে শুরু হবে, আবার শেষও হবে, আস্তে আস্তে মিউজিকটা মিশে যাবে। আর আমাদের ভিডিওটাও অন্ধকার হয়ে শুরু হবে, মানে দেখতে আর কি সুন্দর দেখাবে। আমি প্লে করলে আপনারা বুঝবেন। দেখুন আমাদের ভিডিওটা এখন কেমন হলো। তো আমরা কিন্তু আমাদের ভিডিও তৈরি করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এবার এক্সপোর্ট করার জন্য এই উপরে এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন। উপরে ডান পাশের কোণায় দেখুন এক্সপোর্ট আইকন রয়েছে, এখানে ক্লিক করে আপনারা এটাকে হাই রেজলিউশনে 1080p-তে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট হয়ে যাবে। আশা করি আজকে ভিডিওটার মাধ্যমে আপনার একটু হলেও উপকার হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক করবেন, আর আমার চ্যানেল যদি আপনি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে ভিডিও শেষ করছি। নেভার গিভ আপ।